ফেরাউনের ঘরের মধ্যে একটা দাসী মেয়ে কাজ করতেছে। হঠাৎ একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়তেছে, হাত থেকে চিরুনিটা কাদেমের পইরা গেছে। এই কাদেমের হাত থেকে যখন পইরা যায় আর চিরুনিটা হাত দিয়া এইভাবে তুলি আর বিসমিল্লাহ বলে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলল, এই কাদেম, এই কাজের মেয়ে, বলো বলো তুমি কার নাম লইলা? আল্লাহর নাম লইছ। ওই আল্লাহ আমার বাবা ছাড়া, ফেরাউন ছাড়া আর কোন রব আছে? বলে যিনি ফেরাউনের রব তোমার রব, আমার রব আল্লাহ। বলে ওই রবের পরিচয়টা কোথায় পাইছো? ওই মেয়ে ডাক দিয়া বলে, ওই রবের পরিচয় পাইছি মুসা পয়গম্বরের কাছে। বলে মুসা পয়গম্বরের রবের উপরে কি তুমি ঈমান আনছো? বলে হ্যাঁ। ওই ফেরাউনের মেয়েটা বাবার কাছে প্রচার করে দেয়, বাবা গো, আমাদের ঘরের মধ্যে যে কাজের মেয়ে সে আল্লাহর মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। এই মুসা, ওই মেয়ে, ওই যে মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। ফেরাউন সেই দাসীকে ডাক দিয়া বলল, দাসী তুমি কি মুসার রবের উপরে ঈমান আনছো? বলে হ্যাঁ। বলে তুমি ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের পায়ের মধ্যে সেজদা দাও, রব বলে স্বীকার করো। এই দাসী বলে না না না, ফেরাউন আমার একটা মুহূর্তের জন্য সেই মালিকের নামটা ভুলবো না। এক পর্যায়ে কঠিন শাস্তির সম্মুখীন করল। গর্তের মধ্যে আগুন ধরায়া ছাদের উপরে ওই দাসীটাকে নিয়ে গেল। ফেরাউন আগুনের মধ্যে ছাদ থেকে ধাক্কা দিয়া ওই দাসীটাকে আগুনের মধ্যে পালা দেয়। কাজের মেয়েটা এখানের মধ্যে জ্বলতেছে আর ফেরাউন হাসি মুখে দৌড়ায়া নিচের রুমের মধ্যে তার স্ত্রী আসিয়াকে ডাক দিয়া বলে, বিবি শুনছনি রে, বিবি শুনছনি? খুশির বড় সুসংবাদ। বলে কি? বলে আমাদের ঘরের মধ্যে যে একটা কাজের মেয়ে সে নাকি মুসার রবের প্রতি ঈমান আনছে, তাকে আগুনের মধ্যে জ্বালায়া দিছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কেমন ঈমান! ও নরসিংদী এলাকার মুসলমান, এই যে ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, বেঈমান ও স্বামী ফেরাউন, শুন শুন, তুই যে ওই দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছো এটা আমি আগেই খবর পাইছি। বলে কিভাবে? তুমি না দেইখা কিভাবে জানলাও? বলে ওই যে দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছো তার জানটা ফেরেশতারা স্বাগতম দিয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। বলে কিসের জন্য? ও বিবি গো, তুমি সেই ফেরেশতার কথা কিভাবে জানলা? ওই রবের কথা। তুমিও কি মুসার রবের উপরে কি ঈমান আনছনি? আসিয়া বলে, আমি মুসার রবের উপরে আমিও ঈমান আনছি। আমি লুকায়া গোপনে গোপনে ঈমান আই না, আমি পাক্কা মুসলমান। বলে চাইরা দেয় হামানকে ডাক দিয়া বলে, হামান এই দোস্ত, আমার স্ত্রী আমাকে রব হিসাবে মানে না। এই যে সামসে হামান ডাক দিয়া বলে, তোমার রবের খোদার স্ত্রী যদি খোদাকে রব বলে মানে না, খোদা বলে মানে না, সমাজের মানুষ শুনলে ধিক্কার দিবে, কেউ মানবে না। বলে এ আসিয়া তুমি শুনে নাও, তুমি যদি কালেমা না চারো তোমাকেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই ফেরাউনের বিবি আসিয়াও মানে না। এক পর্যায়ে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ায়া ফেরাউনের বিবি আসিয়াকে বসাইয়াও, হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বর্ষা দিয়া যখন আঘাত করতেছে, ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, না যতই শাস্তি দাও, আমি মুসার রবের উপরে ঈমান আনছি, আমি আসিয়া ছাড়তে পারি না। এ স্বামী আমার বেঈমান ফেরাউন, যতই শাস্তি দেস না কেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আসিয়ার জীবন যাবে, কিন্তু আমি ঈমানটা দিতে পারবো না। এই মুহূর্তে, এত কষ্টের মুহূর্তে এই আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচান, আর আমাকে এমন একটা ঘর দেন, এমন একটা শান্তির জায়গা দেন, এমন একটা জান্নাত আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ ওই কথা বলার সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করেছে। আল্লাহ তাআলা ওই আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরায় দিছে। এই আসিয়া তখন সময় এই কষ্টের মুহূর্তে আসিয়া হাসতেছে, আর ফেরাউন ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তোমাকে এই কঠিন মুহূর্তে শাস্তির সময় তুমি কেন হাসো? বলে তোমার জবান দিয়া কি বলতেছো? বলে আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ এই ফেরাউনের আযাব থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য আল্লাহ জান্নাতের একটা ঘর রেখে দাও, আর শহীদের তামান্নার
এই যে দোয়া করছি আল্লাহ কবুল করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে দোয়া কবুল করছে বুঝলাম, কিন্তু কাসিয়া তুমি যেখানের মধ্যে হাসতেছো রে, কিসের জন্য তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান ফেরাউন, ও স্বামী আমার, আমি এই মুহূর্তে আমি এখন শাহাদাতের পিয়ালা পান করব। এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে তিনটা দোয়া করলাম, আল্লাহ বেঈমানের হাত থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, শহীদের মর্যাদায় আমাকে মৃত্যু দাও। দুই দোয়া কবুল হয়েছে। তিন নাম্বার দোয়া দিয়ে করলাম, আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাতের বাড়ি আমাকে দান করো। আল্লাহ তাআলা তখন সময় আমার জন্য জান্নাত দিয়ে আমাকে জান্নাতটা দিবে। সেই জান্নাতটা আমি আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ ধরাইছে। ওই সুন্দর জান্নাতটা দেখে আমি আসিয়া হাসতেছি। ও মুসলমান, আসিয়া তো একটা নারী হইয়া এমন ইমানদার ছিল।